আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বর্তমান সংসদ হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। সংসদে বিরোধী দলীয় নেতা কোপাকুপি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়। নাহিদ ইসলাম বললেন, দুর্নীতিবাজ ও গণহত্যার দোষর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। ঢাকায় ইলেকট্রিক বাস পরিকল্পনা বাস্তবায়নে বাধা হতে পারে প্রভাবশালী গোষ্ঠী। নীতিমালার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের তাগিদ। ত্রিমুখী সংকটে হাওর অঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়। বোরো ধান নিমজ্জিত হওয়ায় ক্ষতির আশঙ্কা, দীর্ঘ সময় ধান ভেজা অবস্থায় থাকায় উদ্বেগ বাড়ছে। প্রভাব পড়তে পারে কৃষি অর্থনীতিতে। গণভোটের রায় বাস্তবায়নের দাবি, 11 দলীয় ঐক্যের বিভাগীয় ও মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা। ছলচাতুরি করে সংস্কারকে ডাইভার্ট করার সুযোগ নেই, বললেন হামিদুর রহমান আজাদ। প্রথম আলো। চট্টগ্রামে জলাবদ্ধতা পরিকল্পনার শুরু থেকেই গলদ। দেলোয়ার মজুমদারের অভিমত, গোড়ায় ভুল না শুধরালে সমাধান আসবে না। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী, এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সংসদে বিরোধী দলীয় নেতা, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। আজ মহান মে দিবস। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। জাতীয় সংসদ অধিবেশন, আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ, এই সংবিধান, বললেন মির্জা ফখরুল। অনেক ব্যবস্থা নেওয়া হবে যেগুলো জনপ্রিয় নাও হতে পারে, বললেন আমির খসরু। নির্বাচন হওয়ার জন্য আপোষ করে জুলাই সনদ সই করেছি, বললেন সালাউদ্দিন আহমেদ। নয়া দিগন্ত, সরকার ও বিরোধী দল আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যাব, বললেন প্রধানমন্ত্রী। সরকারের ভালো কাজে সহযোগিতা ও ভুল সিদ্ধান্তের বিরোধিতা অব্যাহত থাকবে, বললেন বিরোধী দলীয় নেতা। সংসদে পাল্টাপাল্টি বক্তব্য, সমঝোতার সুরে সমাপ্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। সংসদে আইনমন্ত্রী তথ্য, আওয়ামী আমলে 23,865 রাজনৈতিক মামলা প্রত্যাহার। গণভোটের গণরায় বাস্তবায়ন দাবি, ধারাবাহিক কর্মসূচিতে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দল। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরকম প্রাণবন্ত সংসদ দেখিনি, বললেন স্পিকার। ফের হামলা হলে কঠিন আঘাতের হুমকি ইরানের। ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে উপহাস। নানা নাটকীয়তার পর কামরুল ও মেননের বিচার শুরুর আদেশ। হাওর পরে কৃষকের হাহাকার, অতি বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে পাকা আধা পাকা বোরো ধান। বাঁধ ভেঙে নতুন বিপর্যয়। চট্টগ্রামের জলাবদ্ধতা, প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ নগরবাসী। হরমুজ খুলতে আন্তর্জাতিক সহায়তা চাইছে যুক্তরাষ্ট্র। যুগান্তর, পেশাদার পুলিশ বাহিনী গড়া অনিশ্চিত, রাজনীতির নিয়ন্ত্রণেই শেষ কথা। পুলিশের রাজনৈতিক ব্যবহার দীর্ঘদিনের সংস্কৃতি, তবে ব্যক্তিবিশেষের স্বেচ্ছা বিচ্যুতিও কম দায়ী নয়। পুলিশ বাহিনীতে রাজনৈতিক বিভাজন, ব্যাচভিত্তিক বিরোধ এবং আঞ্চলিক বিভক্তি প্রকট। 96 খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা। যুদ্ধ ও মূল্যস্ফীতির দ্বিমুখী চাপে শ্রমিক, কম মজুরি, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যগত ঝুঁকি ও বৈষম্য বড় সমস্যা। জনগণের দেখভাল করাই আমাদের প্রধান দায়িত্ব, বললেন প্রধানমন্ত্রী। সংবিধান পরিবর্তনে আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়, বিরোধী দলীয় নেতা। হাওরে পানির নিচে ফসল, দুর্যোগ ঠেকাতে 700 বাঁধে নেই নিষ্কাশন ব্যবস্থা। হাওরের ফসল রক্ষায় সরকারি বরাদ্দে সুষ্ঠু পরিকল্পনা না থাকলেও আছে টাকা ভাগাভাগির অভিযোগ। বাঁধে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও বাস্তবে উপকারে আসে না কৃষকের। মার্কিন উড়োজাহাজ কেনার চুক্তি সম্পূর্ণ, বিমান বহরে যুক্ত হচ্ছে 14 বোয়িং। ইনকিলাব, অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 113টি বিল আকারে পাস। প্রাণবন্ত সংসদে গণতন্ত্রের নবযাত্রা। প্রেসিডেন্টের ভাষণের ওপর 50 ঘণ্টা আলোচনা, স্পিকারের ভূমিকা প্রশংসিত। অর্থমন্ত্রী বললেন, ঋণ খেলাপি ব্যাংকিং ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া। পারস্য উপসাগর হবে যুক্তরাষ্ট্র মুক্ত, মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে মার্কিন পুতুল ঘাঁটি, বললেন মুস্তফা খামেনি। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, মার্কিন নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য, হুঁশিয়ারি ইরানের। আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না, বললেন প্রধানমন্ত্রী। সমকাল,
জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনো আছে। সরকারি ও বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 25 কার্যদিবসে 94টি বিল পাস, প্রধানমন্ত্রীকে 93, মন্ত্রীদের 2509 প্রশ্ন। সংসদে নাহিদ ইসলাম, রাষ্ট্রপতিকে ধন্যবাদ নয়, গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যদি নির্বাচন হতে না দেয় তাই আপোস করে সনদে সই করেছি। অর্থমন্ত্রী বললেন, কঠিন অবস্থা থেকে বের হতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সংসদে মির্জা ফখরুল, আমাদের চেহারা বদলায়নি, জামাত হঠাৎ বদলে গেল। বিরোধী দলীয় উপনেতা বললেন, জামাতের কেউ রাজাকার নয়, জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতারণা হয়েছে। সংসদে জ্বালানি মন্ত্রী, 71-এ টিক্কা খানের সঙ্গে গোলাম আজমরা বৈঠক করেছিলেন। সংগ্রাম। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত, যে কোনো সমস্যা বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, বললেন তারেক রহমান। বিরোধী দলকে নিয়ে কমিটি করায় জ্বালানি সংকট কমেছে, জনগণের আস্থা এসেছে, ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক নিয়োগ ও বয়স সীমা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক, বিরোধী দলের আপত্তির মধ্যেও 2টি বিল পাস। ইত্তেফাক। সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী, কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব এখনো খোলা। এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত তাপ আসছে। একজন ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। মহান মে দিবস আজ, ভালো নেই শ্রমিকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিম্ন মজুরি, কর্মসংস্থানের অভাব এবং অনিরাপদ কর্মপরিবেশ। স্বল্পমেয়াদী ও শক্তিশালী হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইরানের। পরমাণু চুক্তি ছাড়া হরমুজের অবরোধ উঠবে না, বলছে ট্রাম্প। পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি রক্ষা করা হবে, খামেনি। ভোরের কাগজ। শিক্ষিত বেকার, সনদ বাড়ছে, কর্মসংস্থান নয়। জঙ্গি ইস্যুতে সরকারে বিতর্ক। কালের কণ্ঠ। কঠিন শর্তের ঋণে সরকার। মূল্যস্ফীতি কমেছে, রেমিটেন্স বেড়েছে, রপ্তানি রাজস্বের চাপ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, 5 থেকে 8 আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছে রাষ্ট্রপতি। আমাদের সময়। মহান মে দিবস আজ, ভালো নেই শ্রমিকরা। শ্রম বাজারের সম্ভাবনা বাড়ছে, আছে বহুমাত্রিক চ্যালেঞ্জও। মানব জমিন। অবিশ্বাস্য জামিন জালিয়াতি। দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব, বললেন প্রধানমন্ত্রী। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে চলুন এগিয়ে যাই, বিরোধী দলীয় নেতা। সময়ের আলো। সব মত বিরোধ আলোচনা করে সমাধান করা সম্ভব, বললেন প্রধানমন্ত্রী। ইরানের স্বল্পমেয়াদে কঠিন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আমার বার্তা, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না।